আগামী দিনে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আল কোরআনের যে আহ্বান চলছে, কোরআনের একটা মসনদ তৈরি করার জন্য, কোরআনের শাসন এই বাংলাদেশে চালু করার জন্য আমরা তৌহিদি জনতা সকলে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবো। কারা কারা পারবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আমরা চাই না বাংলাদেশের এই জমিনে নতুন করে নব্য কোন ফেরাউন, নব্য কোন নমরুদ, নব্য কোন সাদ্দাত, নব্য কোন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আবার বাংলায় আসুক, যেখানে কোরআনের কথাগুলো ওপেন ভাবে বলা যাবে না, আবার কোরআনের পথে বাধা সৃষ্টি হয়। এইরকম পরিবেশ আমরা চাই না, ঠিক কিনা বলেন? আমরা স্বৈরাচার বিতাড়িত করেছি, কোরআন বিরোধীদেরকে বিতাড়িত করেছি। এই বাংলার জমিনে আগামী দিনে ইনশাআল্লাহ কোরআনের বিজয়ের আমরা স্বপ্ন দেখছি, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? জোরে বলেন, কেমন আছেন? ভালো আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। মহান মাবুদের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি একান্ত অনুগ্রহ করে আজকের এই কনকনে শীতের মাঝে পৃথিবীর হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহর কোরআনের সম্মান রক্ষার জন্য, আল্লাহর কোরআনের সুমধুর বাণী শোনার উদ্দেশ্যে আরামের ঘুমকে হারাম করে দেন যে মাবুদ, যে মেহেরবান, যে খালিক, যে মালিক, গোটা বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে সুযোগ দান করেছেন। সেজন্য সে মাবুদের শুকরিয়ার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে আমরা চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হৃদয়ের মাঝে যতটুকু প্রেম আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে, সবটুকু উজাড় করে দিয়ে নিবেদন করছি, যিনি গোটা পৃথিবীর মানব মণ্ডলীর জীবনের আইডল, আইকন, মডেল, উসওয়াতুন হাসানা, অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্ব, যিনি এসেছিলেন গোটা পৃথিবীবাসীকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য, জাহান্নামের পথ থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য, জাহিলিয়াতের অতল গহ্বর থেকে আশরাফুল মখলুকাত এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পথে পরিচালিত করার জন্য সেই নবী হালি প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, ভালোবাসা নিবেদন করছি, দরুদ ও তাসলিম পাঠাচ্ছি। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে আমাদের রসুলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, দরুদ ও তাসলিম পেশ করি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনতে, ঠিক কিনা বলেন? আজকে যদি এখানে বসে বক্তা যেই আসুক, উনি যদি ওনার বাবা, ওনার দাদা, ওনার নেতা, এই সমস্ত ব্যক্তিদের জীবন কাহিনী বলা শুরু করে, আমরা কি এই মাহফিলে থাকবো? বলেন তো থাকবো কেন? আমরা বক্তার বাপ দাদার কিচ্ছা কাহিনী শোনার জন্য আসিনি। বক্তা যেই দল করে সেই দলের নেতার কাহিনী শোনার জন্য আসিনি, ঠিক না বলেন? আমরা কার কথা শোনার জন্য আসছি? আমরা শুনতে এসেছি আপনার আমার মালিক, আপনার আমার খালিক রব্বুল আলামিনের কথা, ঠিক কিনা? রব্বুল আলামিন তার প্রেরিত রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার কথা শোনার জন্য আসছি। প্রিয় ভাইরা, আমরা কোরআন থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ভূমিকাতে যে আয়াতটি উপস্থাপন করেছি,
সে আয়াতটি হলো সূরা জুমারের 53 নম্বর আয়াত। এটা একটু মুখস্থ নিতে হবে। কি সূরা? সবাই বলেন কি সূরা? আচ্ছা, সূরার নাম বললে কি সওয়াব আছে না গুনাহ আছে? সূরার নামগুলো কোরআনের মধ্যে আছে না ভাই? কোরআনুল কারীম তেলাওয়াত করলে প্রত্যেক অক্ষরে কয়টা নেকি? জোরে বলেন কয়টা নেকি? 10টা নেকি, তাই না? তাহলে এই কোরআনের মধ্যে এই সূরার নামটা আছে। এই সূরার নাম লিখতে গিয়ে প্রত্যেকটা অক্ষর, যে কয়টা অক্ষর লেগেছে, এই কয়টা অক্ষর যদি আমরা উচ্চারণ করে সূরার নামটা বলি, তাহলে প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আপনার, আমার আমলনামার মধ্যে 10টা করে নেকি লিখে দিবেন। জোরে বলেন মারহাবা। এটা কি আমরা চাই না? তাহলে বলেন তো, আমি কি সূরার নাম বলেছি? সূরা জুমার। এই সূরা 53 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 53 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় পৃথিবীর সমস্ত মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, হে পৃথিবীর মানুষগুলো শুনে রাখো, আমি আমার নবীর মাধ্যমে তোমাদেরকে একটি মেসেজ শোনায়ে দিচ্ছি। বিশ্ব নবীকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি বলুন, হে আল্লাহর বান্দারা, আসরাফু, তোমরা যারা বাড়াবাড়ি করেছো, আলা আনফুসিহিম, তোমাদের নফসের উপরে। কি বলেন, আমরা কি আমাদের নফসের উপরে বাড়াবাড়ি করছি কিনা? করছি না ভাই? বিবেক বলে এই কাজ করা যাবে না, কিন্তু বিবেকের বিরুদ্ধে আমরা কাজ করছি কিনা? বিবেক বলে চুরি করা যাবে না, আমরা চুরি করছি কিনা? বিবেক বলে জিনা করা যাবে না, আমরা জিনা করেছি কিনা? বিবেক বলে অন্যায়ভাবে অন্যের সম্পদ হস্তগত করা যাবে না, কিন্তু আমরা অন্যের সম্পদ ছাড়া মজাই পাই না। এরকম লোক আছে না এই সমাজে? যারাই ক্ষমতা যায় তারাই নিজের উপর বেশি, নিজের নফসের উপরে বেশি জুলুম করে। গরিব, অসহায়, দরিদ্র মানুষগুলোর যে হক সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হয়, তার 10 গুণের মধ্যে 1 গুণও জনগণ পর্যন্ত পৌঁছে না। সবটাই ঢোকে কোথায়? নেতা নেত্রীদের পকেটের মধ্যে। এটা জুলুম কিনা বলেন? এই সব হলো জুলুম। জুলুমবাজেরা যতদিন ধরে ক্ষমতায় থাকবে, চেয়ারের মসনদে থাকবে, সিংহাসনে আসীন থাকবে, ততদিন পর্যন্ত জাতির ভাগ্য খুলবে না। এই জন্য স্বৈরাচার বিতাড়িত করার জন্য আন্দোলন হয়েছে কয় সালে? প্রিয় ভাইরা, রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নবী হে আপনি বলে দেন, যে সমস্ত আল্লাহর বান্দারা তোমরা নিজের নফসের উপরে জুলুম করে বসেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমাদের জীবনে যত প্রকার পাপ হয়েছে, অন্যায় হয়ে গেছে, এর জন্য তোমরা নিরাশ হয়ো না। আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সাগিরা, কবিরা, জাহিরি, বাতিনি, জানা অজানা যত গুনার পাহাড় তুমি করে ফেলেছো, যদি তুমি ফিরে আসো কোরআনের পথে, ফিরে আসো ইসলামের পথে, ফিরে আসো ইসলামী আন্দোলনের পথে, একামতের দিনের পথে যদি তুমি নিজেকে শামিল করে দিতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের অতীত যত গুনাহগুলো আছে, আমি আল্লাহ তাআলা একটাও রাখব না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ইন্নাহু, নিশ্চয় তিনি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াল গাফুরুর রহিম, তিনি হলেন গাফুর। গাফুর মানে হলো ক্ষমাকারী, রহিম মানে হলো দয়ালু। গাফুর মানে তিনি ক্ষমা করে দিবেন এবং দয়াও করে দিবেন। তোমার জীবনের সব গুণ মাফ করে দিয়ে তোমার উপর দয়া করবেন, তোমাকে ইসলামের পথে জীবন পরিচালনা করাকে তোমার জন্য সহজ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমা
বোঝা গেল যে পাপ জীবনে যা আছে, যদি আমরা আমাদের জীবন মান চেঞ্জ করে ফেলি, আমাদের রাস্তা পরিবর্তন করে ফেলি, স্বৈরাচারের রাস্তা বাদ দিয়ে যদি আমরা ইসলামের পথে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পরিচালনা করতে শুরু করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন প্রিয় ভাই? আমরা কি তা চাই? ইসলামের রাস্তা কখনোই বন্ধ হয় না। যত ইসলাম বিরোধীরা ছিল, যখন ইসলামের পথে এসেছে, ইসলাম তাদেরকে সম্মানের আসনে আসীন করেছে। ঠিক কিনা বলেন? হযরত ওমরের কথা আমরা কিছুক্ষণ আগে শুনলাম। উনি গেছেন আল্লাহ রসুলের কাল্লা কাটার জন্য। আল্লাহ রসুল বলেছেন, আমার পরে কোনো নবী নাই, যদি থাকতো লাকানা উমরা, তাহলে হযরত ওমর নবী হয়ে যেতেন। যারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, হযরত ওমর ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় খলিফা হয়েছেন, আমিরুল মুমিনিন হয়েছেন, অথচ তিনি ছিলেন ইসলামের শত্রু। আজকে যারা এতদিন ধরে ইসলামের বিরোধিতা করেছেন, ইসলাম কায়েম করতে দেননি, কোরআনের কথা মানুষকে শুনতে দেননি, মসজিদে কোরআনের কথা উচ্চ কণ্ঠে বলতে দেন নাই, মসজিদের মেম্বারে ইমামের টুটি চিপে ধরা হয়েছে, মঞ্চ থেকে বক্তাদেরকে ঘাড় ধরে নামে দেওয়া হয়েছে, মঞ্চের মধ্যে শ্রোতাদের সামনে বক্তার গালে থাপ্পড় মারা হয়েছে, কোরআন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, মাইক কেড়ে নেওয়া হয়েছে, বক্তাকে অপমান করে নামে দেওয়া হয়েছে, কোরআনের মাহফিলে 144 ধারা জারি করা হয়েছে, পুলিশ নিয়ে আসা হয়েছে, র্যাব নিয়ে আসা হয়েছে, বিজিবি নিয়ে আসা হয়েছে, এভাবে করে বাহিনী দিয়ে, গুন্ডা দিয়ে কোরআনের মাহফিলগুলো এতদিন বন্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা চাই না বাংলাদেশের এই জমিনে নতুন করে নব্য কোন ফেরাউন, নব্য কোন নমরুদ, নব্য কোন সাদ্দাত, নব্য কোন কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আবার বাংলায় আসুক, যেখানে কোরআনের কথাগুলো ওপেন ভাবে বলা যাবে না, আবার কোরআনের পথে বাধা সৃষ্টি হয়। এইরকম পরিবেশ আমরা চাই না। ঠিক কিনা বলেন? কারা কারা চান একটু হাত উঠাই দেখান, আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইরা, আমরা স্বৈরাচার বিতাড়িত করেছি, কোরআন বিরোধীদেরকে বিতাড়িত করেছি। এই বাংলার জমিনে আগামী দিনে ইনশাআল্লাহ কোরআনের বিজয়ের আমরা স্বপ্ন দেখছি। ঠিক কিনা বলেন? এটা কোনো নির্দিষ্ট এক দল দেখলে হবে না, সবাইকে দেখতে হবে ভাই। আমরা যারা কালেমা পড়া মুসলমান, আমরা বিভেদ করতে চাই না। ওই দল, সেই দল, ব্যাং দল, কচু দল, কুসা দল, সাপ দল, গরু দল, ছাগল দল, এগুলো আমরা শুনতে চাই না। আমরা যারা কোরআনের উপরে ঈমান এনেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমরা সব এক জায়গায় হব, কারণ আমরা এক আল্লাহকে সবাই মানি। ঠিক কিনা বলেন? এক আল্লাহকে মানি, আল্লাহর কোরআনকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি। কোরআনের পক্ষে সমস্ত মুসলমানেরা, কারোর কথা শুনে কোরআনের পথ থেকে আমাদেরকে আলাদা করা যাবে না। এই জাতিকে বিভেদ করার আর কোনো সুযোগ নাই। আমরা সকলেই কোরআনের পথে ঐক্যবদ্ধ হব। আর যদি বাংলার 18 কোটি মানুষ এই কোরআনের পক্ষে ঐক্যবদ্ধ হয়, কোরআনের বিজয়কে ঠেকে রাখতে পারে, এমন কোনো বাপের বেটাই পৃথিবীতে নাই। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এই জন্য কাজ করতে হবে। অতীত ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশার বাণী শোনাই দিয়েছে যে আমরা যদি ইসলামের পথে চলি, আল্লাহ তাআলা জীবনের সব পাপগুলো। এই আয়াতে কারিমার একটি সুন্দর শানে নুজুল আছে, তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি ইবলিস শয়তানকে বিতাড়িত করলেন, লানত করলেন, ঘটনাটা কি ছিল আমাদের জানা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদম সৃষ্টি করার পরিকল্পনা নিলেন। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি খলিফা তৈরি করতে চাই। ফেরেশতারা বলল, কি প্রয়োজন আছে? দুনিয়ায় গেলে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি কত কিছু করবে, দরকার নাই, বরং আমরাই তো আপনার তাসবিহ পড়ার জন্য যথেষ্ট। ফেরেশতারা তাই বলল। আল্লাহ বললেন, না, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানো তোমরা সেইটা। আমি ডিসিশন নিয়েছি মানুষ তৈরি করব পৃথিবীতে, আমার ডিসিশনই বাস্তবায়ন হবে, আর কারো পরামর্শের প্রয়োজন। এই আয়াতে আমরা অনেক সময় বলি যে আল্লাহ তাআলা মনে হয় ফেরেশতার কাছে মানুষ সৃষ্টির জন্য পরামর্শ চাচ্ছেন যে আসলে করব কিনা। ফেরেশতারা যদি হ্যাঁ বলে তাহলে করবেন, আর না বললে বুঝি করবেন না। বিষয়টা কিন্তু এমন।
পরামর্শ তার জন্য লাগে যে নিজের ডিসিশন নিজে নিতে, কিন্তু যিনি আওয়াল এবং আখের, যার কাছে সব বর্তমান, অতীত ভবিষ্যৎ বলতে কিছু নাই, তার কোনো পরামর্শের প্রয়োজনও হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীতকাল বলতে কিচ্ছু নাই, ভবিষ্যৎ বলতেও কিচ্ছু নাই। আল্লাহর কাছে শুধু একটা কাল চলে, তা হলো বর্তমান। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে সব বর্তমান। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা তোমরা যে পরামর্শই দাও আমি আমার ডিসিশন বাস্তবায়ন করব। যারা বলেন মারহাবা। আল্লাহ জান্নাতের মধ্যে আপনার আমার পিতা আবাল বাশার হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। করার পরে আদম আলাইহিস সালামকে সম্মানে ভূষিত করার জন্য আশরাফুল মাখলুকাত হিসেবে তাকে সৃষ্টি করা হয়েছে। সকল সৃষ্টির শ্রেষ্ঠ তিনি। এইটাকে প্র্যাকটিক্যালি উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী স্মরণ করেন সেই সময়ের কথা, কুল্লা যখন আমি বললাম, লিল মালাইকাতি সমস্ত ফেরেশতাদেরকে বললাম, উসজুদু তোমরা সিজদা করো, লিআদামা আদমের উদ্দেশ্য করে তোমরা সবাই সিজদা করো। কি বলেন, আদেশটা কার? যারা বলেন কার আদেশ? সিজদা করা লাগবে কাকে? আদমকে। ডাইরেক্ট আদমকে নয়, লি আদামা বলা হয়েছে। আদমের সম্মানের উদ্দেশ্যে সিজদা আদমকে করো। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ আছে? ফেরেশতারাও আল্লাহকে সিজদা করবে, গাছও আল্লাহকে সিজদা করবে, জীব জন্তু পশু পাখি যা আছে সব সিজদা করবে কারে? না মাজারে? কোথায় করবে? মাজারে সিজদা করার লোক নাই? এই এলাকায় কম আছে অবশ্য, কিছু এলাকায় আছে না, মাজারে যায় সিজদা করে, মাজারে যায় সন্তান কামনা করে, আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও, আমার চাকরির উন্নতি দাও। এরকম বলে না? বলে না? এটা বলা বৈধ, জায়েজ নয়, হারাম। সমস্ত সৃষ্টিজীব সিজদা করবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা। সবাই সিজদা করলো ইল্লা ইবলিসা, একমাত্র একজন বেঁকে বসলো, তার নাম হলো কি? মিস্টার ইবলিস। ও সিজদা করলো না। আল্লাহ বলল, কেন তুমি সিজদা করলে না? ওয়ালা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা। যখন আমি তোমাকে আদেশ দিলাম তখন তোমাকে সিজদা করতে, কিসে বারণ করলো? কেন তুমি সিজদা করলে না? এবার ইবলিস একটা আর্গুমেন্ট করলো। তিনি বললেন, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো ওর চেয়ে ভালো। তার চেয়ে ভালো? আদমের চেয়ে আমি? আচ্ছা বলেন তো, ওনার চেয়ে আমি ভালো, এনার চেয়ে আমি ভালো, ওনার চেয়ে আমি ভালো, এই কথা যদি আমি বলি তাহলে এর মধ্যে অহংকার আছে না নাই? নিজেকে ছোট ভাবতে হয়, বড় ভাবতে হয়। যারা বিনয়ী হয়, নম্র হয়, আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা বৃদ্ধি করে দেন। ঠিক কিনা বলেন? আর যারা বলে আমার চেয়ে ভালো নেতা কেউ নেই, আমি হইলে এই করব সেই করব, এই এলাকার সব বাড়ি পাকা বানাই দিব, বুঝবেন যে এর মধ্যে ভেজাল আছে। মানে যার ক্ষমতা নাই তাও বলে, তার মানে মানুষের সঙ্গে ধোঁকাবাজি করবে, এটা সুস্পষ্ট। ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আল্লাহ তুমি কেমন করে এই আদেশ দিলে? আমি তো ওর চেয়ে ভালো, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বললেন, কেমনে তুমি আদমের চেয়ে শ্রেষ্ঠ হলে, অথচ আমি আশরাফুল মাখলুকাত, আদমকে করেছি, মানব জাতিকে, আমার যত সৃষ্টি জগতের সৃষ্টি আছে সকল সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি, তিনি হলেন আদম। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের থেকে তুমি কেমনে শ্রেষ্ঠ হলে? এবার শয়তান যুক্তি উপস্থাপন করছে। কি যুক্তি তিনি দিচ্ছেন? তিনি বলছেন, খালাকতানি মিন নার, হে আল্লাহ তুমি আমারে সৃষ্টি করেছো আগুন থেকে, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছো তুমি কোথায় থেকে? মাটি থেকে। সুতরাং আগুন যদি জ্বালিয়ে দেওয়া হয় কোন দিকে যায়? উপরের নিচ। আগুন জ্বালিয়ে দিলে আগুন যায় উপরের দিকে, মাটি ছেড়ে দিলে মাটি যায় নিচের দিকে।
উপরের দিকে যেটা যায় সেটার সম্মান বেশি, মান বেশি, মর্যাদা বেশি। আর মাটি যেহেতু নিম্নগামী নিচের দিকে যায়, আনা খায়রুম মিনহু, সুতরাং আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, কারণ আমার গতি হলো উপরের দিকে। আল্লাহ বললেন না রে ইবলিস, উপরের দিকে গেলেই শ্রেষ্ঠ হওয়া যায় না, নিচের দিকে থাকেও শ্রেষ্ঠ হওয়া যায়, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই যে আমি উপরে বসে আছি, আপনারা নিচে বসে আছেন, কে শ্রেষ্ঠ? আমি না আপনারা? আপনারা, আপনারা, হ্যাঁ আপনারা। কেন? বাজারে যাবেন, দাড়িপাল্লা চিনেন? চিনেন দাড়িপাল্লা? কি করা হয়? এখন তো নতুন স্কেল আসছে, আর দাড়িপাল্লা লাগে না, তাই কি না? আপনারা মনে করেন না যে আবার জামাত ইসলামী দাড়িপাল্লার কথা বলবে নাকি? তা বলতেছেন, দাড়িপাল্লার কথা বলতেছে। দাড়িপাল্লার ওজনের সময় 1 কেজি পাথর, হাফ কেজি, তারপরে 200 গ্রাম, তারপরে 100, তারপরে 50, তারপরে 20 গ্রাম। আচ্ছা, সবার উপরে থাকে কোন গ্রাম? জোরে বলেন, কোন গ্রাম? 20 গ্রাম সবার উপরে থাকে না? 1 কেজি সবার নিচে, আর 20 গ্রাম। তাহলে সবার উপরে যে আছে তার ওজন বেশি, না সবার নিচে যিনি আছেন তার ওজন বেশি? সুবহানাল্লাহ। তার মানে এই মঞ্চে বসে থাকলেই শ্রেষ্ঠ হওয়া যায় না। অনেক আছে এখানে যে আর নিচে বসে আছে, তাদের সম্মানই বেশি, ঠিক কিনা বল? ইবলিস বুঝতে পারেনি, ও মনে করেছে আমি আগুনের তৈরি, আমার গতি উপরের দিকে, সুতরাং আমি মনে হয় শ্রেষ্ঠ। আল্লাহ বললেন না রে ইবলিস, না, আগুন শুধু পোড়াতে পারে, তৈরি করতে পারে না। কিন্তু মাটি এমন এক জিনিস যার মধ্যে ঝাল হয়, বেগুন হয়, গাছ হয়, অসংখ্য ফসল আদিগুলো মাটি থেকে হয়, আগুন থেকে একটাও হয় না, ঠিক কিনা বলেন? মাটি হলো উৎপাদনশীল, কিন্তু আগুন হলো দহনশীল, এটা দহন করে পুড়ে শেষ করে দেয়। আগুনের চেয়ে মাটি শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন আবা ওয়াস্তাকবার। কাফেররা এই কারণে আল্লাহ বলছে উসজুদু লিআদামা, আদমকে সিজদা করো। ও কিন্তু আল্লাহরে অস্বীকার করেনি, আল্লাহর হুকুম মানতে অস্বীকার করেছে, যুক্তি দিছে যে না আমি ওর চেয়ে ভালো, এই কারণে আমি তারে সিজদা দিতে। তাহলে আমাদের সমাজেও এরকম লোক আছে না নাই? যদি বলেন আকাশ সৃষ্টি কে করেছেন, বলবেন আল্লাহ। যদি বলেন জমিন সৃষ্টি কে করেছেন, বলবেন আল্লাহ। যদি বলেন তোমাকে কে সৃষ্টি করেছেন, ওই লোকটা বলবেন আল্লাহ। তিনি কে যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ কে ফরজ করেছেন, বলবেন আল্লাহ। সিয়াম কে দিয়েছেন, বলবেন আল্লাহ। যাকাত দিতে কে নিষেধ নির্দেশ দিয়েছে, বলবেন আল্লাহ। যদি বলা হয় তাহলে সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন দেওয়ার মালিক কে, তখন কি আল্লাহ বলবে? তখন বলবেন না ব্রিটিশ। কে আইন মানি? কার? আমরা কার আইন মানি? আমরা নামাজ পড়া অনেক লোক আছে এই সমাজে, যাকাত দেওয়ার লোক আছে, অভাব নাই। কোরআন তেলাওয়াত করার লোক আছে, অভাব নাই। মাদ্রাসায় মাদ্রাসায় তেলাওয়াত হয়, হাফেজিয়া মাদ্রাসায় তেলাওয়াত হয়, জুমার দিনে কোরআন তেলাওয়াত হয়, জুমা মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ কোরআন থেকে তেলাওয়াত করা হয়। কিন্তু আল্লাহর এই কথা যখন স্মরণ করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে শুধুমাত্র আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কোন মানুষ নয়, সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, আদেশ দেবার মালিক তার, সৃষ্টি যা। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, তাহলে এই জায়গাতে দ্বিমত আছে না নাই ভাই? সব মানি, আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, আল্লাহর আইন দিয়ে কোর্ট চলুক, আল্লাহর আইন দিয়ে কাচারি চলুক, আল্লাহর আইন দিয়ে ব্যাংক চলুক, আল্লাহর আইন দিয়ে বিমা চলুক, আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, আল্লাহর আইন দিয়ে ইউনিয়ন পরিষদ চলুক, আল্লাহর আইন দিয়ে উপজেলা চলুক, আল্লাহর আইন দিয়ে জেলা চলুক, আল্লাহর আইন দিয়ে সংসদ চলুক, ক্যাবিনেট চলুক, আন্তর্জাতিক গোটা পৃথিবীতে আল্লাহর এই কোরআনের বিধান পরিচালিত হোক, কোরআন দ্বারা এই গোটা পৃথিবী পরিচালিত হোক। এইটা যখন বলা হয় তখন বলে এইটা কি আর সম্ভব? এরকম আছে না নাই? বলেন তো, এগুলা কি মুসলমান? জোরে বলেন মুসলমান। এই কথা যিনি বলবেন আল্লাহর কোরআন দেখি আর এইটা সম্ভব, এ কি মুসলমান হবে? মনে হয় আপনারা আমার উপর রাগ করতেছেন। নাম্বার দিবেন না দিবেন না? নামতে দিবেন তো নাকি? প্রিয় ভাইরা, তাহলে আল্লাহর কোরআন হলো সকল সমস্যার সমাধান।
আল্লাহর কোরআনকে আমরা স্বীকার করি, আল্লাহ সৃষ্টিকর্তা মানি, আল্লাহ যে হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, এইটা আমরা মানিনি। তখন আমরা বলি ওই ব্রিটিশেরা যে আইন দিয়ে গেছে এইটা দিয়ে আমাদের কোর্ট কাছারি চলে, বিচার ওখানে হয়। ইহুদিরা যে সুদী ব্যবস্থা চালু করে গেছে এইটা দিয়ে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা চলে, ঠিক কিনা বলেন? এইটা এভাবেই থাকবে না, এটা পরিবর্তন করার দরকার আছে। পরিবর্তন কিসের মাধ্যমে হবে? আল কোরআনের রাজ কায়েমের মাধ্যমে হবে। কোরআন যারা ভালোবাসে, কোরআনের সমাজ কায়েমের জন্য যারা চেষ্টা সংগ্রাম লড়াই করছে, তাদের সঙ্গে যখন এক হয়ে আমরা ময়দানে ভূমিকা পালন করব, বাতিল চুতরে যাবে, হক প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? আপনারা সে হকের সঙ্গে আছেন? ইবলিস কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই। আল্লাহ যে সৃষ্টিকর্তা, এ ব্যাপারে ইবলিসের কোনো দ্বিমত ছিল না। আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, এ ব্যাপারেও দ্বিমত নাই। আল্লাহকে সিজদা করার জন্য ইবলিস 1 কোটি বার রাজি ছিলেন, আল্লাহকে সিজদা দেওয়া লাগবে, এ ব্যাপারে সে একমত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন উসজুদু লি আদামা, আমার আদেশ হলো ইবলিস তোমার প্রতি, তুমি আদমরে সিজদা দাও। ও বলল আনা খায়রুম মিনহু, আমি তো ওর চেয়ে ভালো, আমি সিজদা দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইবলিস, এ তুমি কেমন কি করলে? কেন তুমি আমার আদেশ অস্বীকার করলে? ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তো কাফের হয়ে গেলে। ফাবিত মিনহা, সুতরাং এখানে আর থাকা যাবে না। জান্নাতের মধ্যে তোমারে রেখেছিলাম, আমার আদেশ অমান্য করেছো, তোমারে আর জান্নাতে থাকার কোনো সুযোগ নাই। ইন্নাকা রাজিম, তুমি হলো মরদুদ শয়তান, লানত প্রাপ্ত, বের হয়ে যা। ইবলিস এবার বললেন আল্লাহ বের করে দিবেন আমার এই জান্নাত থেকে, ঠিক আছে বের করে দেন। বের করে যেহেতু দিবেন, তা আমি তো এতদিন ইবাদত করেছি, আপনার আদেশ নিষেধ মেনেছি, আমি কি বিনিময়ে কিচ্ছু পাবো না? আল্লাহ বললেন তোর কি কি চাওয়া আছে বল। তে ইবলিস এবার 4 দফা দিল। জোরে বলেন কয় দফা? জোরে বলেন কয় দফা? 4 দফা দাবি। প্রথম বলল ক্বালা আনজিরনি রাব্বুল আলামিন ইলা ইয়াউমিল ইবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে, যেহেতু আদম আমার শত্রু, তার কারণে আমি ইবলিস হলাম। আদম সন্তানেরা কিয়ামত পর্যন্ত থাকবে, আমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দিতে হবে। আল্লাহ বললেন ঠিক আছে, মঞ্জুর করা হলো। এরপর কি বলো? এরপর বললেন 2 নম্বর হলো আমার চাওয়া, আপনি আমাকে এমন ক্ষমতা পাওয়ার দিবেন, আমি যেন আদমের শিরায় উপশিরায় তার বুকের মধ্যে বসবাস করতে পারি, রক্তের মধ্যে চলাফেরা করতে পারি। 2 নম্বর, দ্বিতীয় দফা। আল্লাহ বললেন তাও মন। এবার বললেন যে দেখেন, আদম সন্তান কিয়ামত পর্যন্ত অসংখ্য হবে, এখন আমার বংশবালা যদি কম হয়ে যায় তাহলে আমি তো ওদের বরে পারবো না, সুতরাং আদমের সন্তান সংখ্যা পৃথিবীতে যত হবে আমার সন্তানও অতগুলা দেওয়া লাগবে। এখন আল্লাহ বললেন এটাও মঞ্জুর। এখন বলেন তো ভাই, ইবলিস একটা না অনেকগুলো? একটু জোরে বলেন, বুঝে থাকলে বলেন, ইবলিস কি একজন না অনেক? কতগুলো? আমরা মানুষের সংখ্যা যতগুলো, ইবলিসের সন্তানও। ইবনে কাসিরের বর্ণনায় আসছে, আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে শেষ একটা সূরা আছে, সূরার নাম কি? সূরা মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা নিয়ে আবার ঠাট্টা বিদ্রুপ শুরু হয়েছে। মালিকিন নাস, ইলাহিন নাস, খালি নাচতে বলছে। নাস মানে নাকি নাসা? কি নাম ওইটার? ওই শয়তানের নাম কি? হ্যাঁ, আবুল সরকার নাকি? এই হলো আবুল সরকার মঞ্চে বলতেছে আল্লাহর কথার তো এমন ভাষা বলছে, এটা তো বলাও যাবে, বলা যাবে? এখানে বলার মতন পরিবেশ নেই। এ বলছে আমরা কি আর এমনি নাচি? আল্লাহ তো নাচপা কইছে, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ খালি নাচতে বলতেছে, তাই তো আমরা নাচতেছি। আরে বেয়াদব, তুমি জানো নাচ শব্দের অর্থ কি? নাচ মানে মানুষ। এই সূরার লাস্ট আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই শয়তান হবে মানুষের মধ্যে আর জিনের মধ্যে, ঠিক কিনা বলেন? তার মানে শয়তান শুধু ইবলিস না, আপনার মুসলমানের সংখ্যা যতগুলো, ইবলিসের সাঙ্গ পাঙ্গের সংখ্যাও ততগুলো। তার মানে এরকম আবুল সরকারের মতন একটা দুইটা শয়তান নয়, গোটা পৃথিবীতে আদম সন্তানের সংখ্যা যত, এইরকম ইবলিসের সংখ্যাও তত। তার মধ্যে বাংলাদেশের একটা হলো আবুল সরকার, ঠিক কিনা বলেন?
এই শয়তানের ফাঁসি না হওয়া পর্যন্ত তাওহীদি জনতা চুপচাপ বসে থাকবে না। প্রয়োজন বোধে আবারও রাজপথে লড়াই হবে, সংগ্রাম হবে, আবুল সরকারের ফাঁসি কার্যকর করতে হবে। ঠিক কিনা বলে? আমরা পার্সোনালি মতভেদ আমাদের থাকতে পারে, কিন্তু কোন ব্যক্তি আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করলে, আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে নিয়ে বিদ্রুপ করলে, আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি করলে আমরা সবাই এক হয়ে যাব। ঠিক কিনা বলে? ইবলিস বলল যে আল্লাহ, আমার তৃতীয় দফা হলো আমার সন্তান সংখ্যা আদমের সন্তানের সমান করে দাও। আল্লাহ বলল ঠিক আছে, এটাও দেওয়া হবে। এবার তিনি বললেন লাস্ট এন্ড ফাইনাল, চতুর্থ নম্বর আমার শর্ত হলো, আমি যেহেতু আদমকে ওয়াসওয়াসা দিব, ভাইয়ের সঙ্গে ভাইয়ের গন্ডগোল লাগে মাথা ফাটাবো, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগে তালাক দেওয়াবো, মানুষের মধ্যে রক্তপাত সৃষ্টি করব, এই অবস্থায় আমার বাহিনীরা খাটবে। এই বাহিনীরা যারা খাটবে, মজার ব্যাপার হলো আমার তো খাবারের কোনো ব্যবস্থা করার মতন কোনো উপায় নাই। কারণ হলো আপনি হলেন রাজ্জাক, সমস্ত রেজেকের মালিক আল্লাহ তুমি। আমার বাহিনীরা যারা খাটবে সকলের খাবারের ব্যবস্থা করতে হবে। আর একটা কাজ এই পয়েন্টের সঙ্গেই, আমরা যখন অকাম কুকাম করে মানুষের মধ্যে গন্ডগোল লাগিয়ে রাস্তা দিয়ে চলে যাব, আমরা যেন মানুষের চোখকে ফাঁকি দিতে পারি। খারাপ কাজ করব ঠিকই, কিন্তু মানুষগুলো যেন চোখে আমাদেরকে দেখতে না পায়। কারণ খারাপ কাজ করে গন্ডগোল লাগিয়ে দিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাব, মানুষ যদি দেখতে পায় আমাদেরকে জুতা পিটা করে জায়গায় খতম করে দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন ঠিক আছে, এই চারটি মঞ্জুর করা হলো। এখন ইবলিসের 4 দফা কমপ্লিট। এখন বিপদে কারা আছে? আমরা আছি না? ইবলিস অলরেডি সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ইবলিস অলরেডি বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বলছে, আল্লাহ 4 দফা দিলা তো আর সমস্যা নেই, এখন আপনার জাহান্নাম কয়টা? আল্লাহ বললেন 60টা। বলছে জাহান্নাম আরো কিছু বাড়ান, এগুলা সবগুলা তোমার বান্দা জেলা আদমের সন্তান থাকবে, এই সবগুলোকে পথ ভ্রষ্ট করে আমি জাহান্নামের মধ্যে নিয়ে যাবো। জোরে বলেন না? আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন, যা তুই চেষ্টা কর, কিন্তু আমার মুমিন বান্দা, আমার ইমানদার বান্দা যারা আমাকে বিশ্বাস করে ভয় করে চলে, তাদের উপরে তোর কোনো খবরদারি চলবে না। ঠিক কিনা বলেন? এই চতুর্থ দফা বলার পরে এবার আদম আলাইহিস সালাম বসেছিলেন, দাঁড়িয়ে গেলেন, বললেন রব্বুল আলামিন, ইবলিসের 4 দফা আপনি কবুল করে নিলেন, আমরা তো বড় বিপদে পড়ে গেলাম। আমরা যারা আদম, আমার সন্তানেরা কিয়ামত পর্যন্ত ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে না। অনেকগুলো বড় বড় বিষয় আপনি সব মঞ্জুর করে নিয়েছেন, আমাকে কিছু দেন ইবলিস থেকে বাঁচার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আদম, তোমার কি প্রয়োজন তুমি বলো। আদম আলাইহিস সালাতু সালাম বললেন, আপনি ইচ্ছা মতন যা মনে চায়, শয়তানকে পরাস্ত করার জন্য যা মনে চায় আপনি আমারে দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস চাইছে, কিন্তু আদম নির্দিষ্ট করে চায়নি, আল্লাহকে বলছে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, আল্লাহ এই ইবলিসের কাছ থেকে বাঁচার জন্য আপনি যেটা ভালো মনে করেন আমাকে সেইটা দান করেন। এইটা হলো বিনয়ের লক্ষণ। বড়দের কাছে এইভাবেই চাইতে হবে, পরিমাণ বলার দরকার নাই, নির্দিষ্ট করে বলার দরকার নাই, আপনি আমার জন্য যেটা প্রয়োজন সেইটা দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে ফেরেশতারা, একজন আদম সন্তান জন্ম হবার সঙ্গে সঙ্গেই ওই আদম সন্তানের সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত করে দাও, শয়তানের সমস্ত ফের থেকে বাঁচার জন্য। প্রত্যেক আমার মুমিন বান্দার সঙ্গে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ওই শিশু সন্তানের সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত হয়ে যাক। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মুমিনদের জন্য একজন করে গার্ড ফেরেশতা দেওয়া হয়। এবার আল্লাহ বললেন, আদম তুমি খুশি হয়েছ? বললেন, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তবে আরো কিছু দেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা আমার আদম আরো কিছু চাই, তোমরা এক কাজ করো, আদম সন্তানেরা যদি কোনো পাপ করে পাপটা লেখো না, ফজরের সময় যদি পাপ করে অপেক্ষা করো, তওবা করতে পারে আমার গোলাম আদমের সন্তান, তওবা করতে পারে, জোহর পর্যন্ত অপেক্ষা করো। জোহর পর্যন্ত অপেক্ষা করার পরেও যদি এই লোকটা তওবা করে ফিরে না আসে, আল্লাহ বললেন আরো অপেক্ষা করো, আসর পর্যন্ত অপেক্ষা করো, হয়তোবা আসর সালাতের সময় যায় তওবা করে ফেলতে পারে। ঠিক কিনা বলেন?
এরপরে আসরের নামাজ পার হয়ে যায়, আল্লাহর বান্দা তাওবা করে না। আল্লাহ বলবেন এখনো পাপ লেখা যাবে না রে। ফেরেশতারা অপেক্ষা কর মাগরিবের ওয়াক্ত পর্যন্ত। মাগরিবের সময় লোকটা তওবা করতে ভুলে গেছে। এবার ইশার ওয়াক্ত হয়ে যায়, ইশার সময় লোকটা তওবা করেনি। এবার ফেরেশতারা বলে রব্বুল আলামিন, আপনার গোলাম তো দীর্ঘ সময় পার হয়ে গেল, তওবা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পাপ করেছিল কখন? বলেছে ফজরের সময়। ফজর পর্যন্ত অপেক্ষা কর। আমার বান্দা সারাদিনে কর্মব্যস্ততায় হয়তো তওবা করতে সুযোগ পায় নাই। রাতের বেলা ঘুমের মধ্যে মাথাটা ফ্রেশ হয়ে যাবে, হয়তো পাপের কথা মনে হবে, ফজরের সময় যাই তওবা করতে পারে। ফজরের সময় নামাজ আদায় করা হয়ে গেল, এরপরেও যখন লোকটা তওবা করলো না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে এখনো যদি তওবা না করে, আমার বান্দার আমলনামায় একটা পাপের জন্য শুধুমাত্র একটা পাপ লিখবা, অতিরিক্ত লেখা যাবে না। একটা পাপের জন্য একটা। আর যদি পাপের নিয়ত করে থাকে, নিয়তের জন্য কোনো পাপও লেখা যাবে না। 24 ঘন্টা অতিবাহিত হবার পরে একটা পাপের জন্য একটা গুনাহ লিখে দিবে আমলনামায়। এরপরেও অপশন রেখে দিলাম, আমার বান্দা যতদিন পরে মনে হবে, যখনই তওবা করবে, আমি আমার গোলামের তওবা তখনই কবুল করে নিব। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে নিরাশ হোস না। যত পাপ তোমার জীবনে আছে, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার এই জীবনের সব পাপগুলো আমি নিমিষে শেষ করে দেব। তোমার জন্য কোনো টেনশন নাই। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে বললেন রব্বুল আলামিন আরো কিছু আমারে দান করো। আল্লাহ বললেন যাও যাও, তোমার সন্তানেরা যদি সওয়াবের কোনো কাজ করে, হে ফেরেশতারা, আদম সন্তানের জন্য আমার ঘোষণা হলো পাপের জন্য 24 ঘন্টা সময় পাবে, জীবন পর্যন্ত সময় পাবে। কিন্তু সওয়াব যদি একটা করে ফেলে, একবার যদি কোনোভাবে বলে ফেলে আল্লাহ, জোরে বলেন আল্লাহ, একবার জোরে গালা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ, একবার যদি বলে আল্লাহ, আরেকবার যদি বলে ইয়া মালিক, যদি বলে ইয়া রাব্বাল আলামিন, দেরি করিস না, কোনো ঘন্টা টন্টার দরকার নাই। একবার আল্লাহ বলার সঙ্গে সঙ্গে, সেটা দিনের বেলা বলুক, রাতের বেলা বলুক, সেটা তাহাজ্জুদের মুহূর্তে বলুক, আর যে জায়গা থেকেই বলুক না কেন, যখনই বলবে তখনই সঙ্গে সঙ্গে একটা সওয়াব লিখে দিবা। সুবহানাল্লাহ। একটা সওয়াব লিখে দিবা, ওর সঙ্গে প্লাস দিয়ে 9 করে দিবা। 1 + 9 কত হয়? 10 হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটার জন্য 1 থেকে 9 যোগ সমান সমান 10। শুধু 10 পর্যন্ত রাখিস না, এটাকে বাড়াতে বাড়াতে আমি রব্বুল আলামিন 700 পর্যন্ত বৃদ্ধি করে দেব। যারা বলেন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ হয়নি, আরো কিছু লাগবে। আরো লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর কি লাগবে রে আদম, তোমার কি লাগবে বলো? বললো আল্লাহ আমি তো আগেই বলেছি কিচ্ছু চাইবো না, তোমার যা খুশি হয় তুমি আমারে দান করে দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম ঠিক আছে যাও, তোমার সন্তানদের জন্য আমি একটা অপশন রাখলাম, মৃত্যুর গড়গড়ানি শুরু হওয়ার আগ পর্যন্ত ইবলিস তোমার সন্তানদের পিছনে লেগে 40 বছর 50 বছর ধরে চেষ্টা করেছে পাপের কাজে লিপ্ত করার জন্য। ওই যে কলেজের গেটে যুবক ছেলেরা দাঁড়িয়ে থাকে প্রেমের আশায়, থাকে না থাকে না, কেউ যদি বের হয় বাঙালি কোন হুর, সেই আশায় 12 বছর ধরে চেষ্টা করতেছে। 12 বছর পরে বলছে যে কি অবস্থা, বলছে ভাই কেবল বসিতে এক ঠোকর দিল। এভাবে করে পাপের জন্য প্রস্তুতি নাই আদম সন্তানগুলো। ইবলিস তার পিছে লেগে যায়, আকর্ষণী করে তোলে, দুনিয়ার সুশোভিত করে তোলে। তন্ন তরুণী নব যৌবনের পিছনে ঘুর ঘুর করে যুবকেরা। এভাবে করে অনেক বছর পার হয়ে গেল। কোন একটা পাপকে টার্গেট করে ফিল আপ করার জন্য 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ 3 যুগ 5 যুগ যতদিন পরে ওই পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, অথবা ভুলেই গেছে সারা জীবন শুধু ইবলিসের রাস্তায় চলেছে, শয়তানি পথে চলেছে, মানব রচিত বিধানকে কায়েম করার জন্য মিছিল করেছে, মিটিং করেছে, সারা জীবন ইসলামের পথে চলার কোনো সুযোগ পায়নি। বয়স 60-70 হয়ে গেছে, নিরাশ হবার কিচ্ছু নেই।
আমি রব্বুল আলামিন 60 বছর পরে আমার বান্দার মনে হয়েছে, আরে আল্লাহ আমারে সৃষ্টি করলেন, আমি তো আল্লাহর ইবাদত করতে পারলাম না, সারা জীবনটা শুধু শয়তানের পথে পরিচালিত করলাম, মানব রচিত বিধানের দিকে পরিচালিত করলাম, এভাবে চলতে দেওয়া যায় না। 60 বছর পরে আমার বান্দার মনে হয়েছে আমার কথা। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেছে, বান্দা প্রমিস করেছে, নিয়ত করেছে, রুমের মধ্যে কেউ ছিল না, অন্ধকার ঘরের মধ্যে নিয়ত করলেন, রব্বুল আলামিন আজ থেকে নিয়ত করলাম তোমার কোরআনের বিরুদ্ধে আচরণ করব না, আজ থেকে আমার জীবনকে ইসলামের পথে পরিচালিত করব। 60 বছর ধরে যে মুরব্বীটা পাপ করে আসছে, 60 বছর পরে অন্ধকার ঘরে যখন বলেছেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি, আল্লাহ আমার জীবনের সব পাপগুলো মাফ করে দাও, আগামীকাল থেকে আমার জীবন চলা শুরু হবে ইসলামের পথে, কোরআনের পথে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের পথে। এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের 60 বছরের চেষ্টায় যত পাপ করে নিয়েছে, আমি রব্বুল আলামিন নিমিষেই তার জীবনের সব পাপগুলো মাফ করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরপরে বান্দা যখন তওবা করবে, এরপরে আমল করবে, আমলে সালেহ করবে, ফাউলাইকা বাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি রব্বুল আলামিন তার 60-70 বছরের জীবনে যত পাপ কালিমা ছিল সমস্ত পাপগুলোকে এক একটা সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। যারা বলেন যার জীবনে যত পাপ, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটারে তত বেশি সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ, যদি তওবা করে। প্রিয় ভাই, রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে বর্ণনা আসছে, আল্লামা ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহ রসুলের একটি হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ রসুল বলেন একজন লোক মরুর পথ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল ঘোড়ার পিঠে চড়ে, হঠাৎ করে উট বা ঘোড়া বেঁধে রেখেছেন গাছের সঙ্গে, খাবারের তার জন্য যে খাবার সেটা উটের পিঠে ছিল। হঠাৎ করে লোকটা ঘুম ধরে গেছে, ঘুম থেকে জেগে দেখে উটও নেই, খাবারও নেই, যতদূর দৃষ্টি যায় তাকায় দেখে কিচ্ছু নেই, কোথায় যেন উট হারিয়ে চলে গেছে। মরুভূমির মাঝখানে লোকটা জীবনের আশা ছেড়ে দিবে, বাঁচার আর কোনো উপায় নাই, মরুর পথে আর বাড়ির দিকে ফিরাও যায় না উট ছাড়া, মরুভূমির জাহাজ হলো, উট হারিয়ে গেছে, খাবারও শেষ, পানিও শেষ, লোকটা জীবনের আশা ছেড়ে দিয়েছে। এরপর যখন তন্দ্রা তন্দ্রা ভাব, হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে ওই উটটা ফিরে এসেছে, খাবার নিয়ে, পানি নিয়ে, তার পিঠটা, তার জিহ্বাটা বের করে দিয়ে চাটতেছে। বলেন তো এই লোকটা কেমন খুশি হবে? খুশি হবে না ভাই? যে লোকটা বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছিল, সেই লোকটা বেঁচে থাকার আশা পাইলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা যদি সারা জীবন পাপের কাজ করে, গুনাহের কাজ করে, গুনাহ করতে করতে জীবনটারে শেষ করে দেয়, শেষবারের মতো জীবনের অন্তিম মুহূর্তে যদি এই লোকটা ফিরে আসে, আল্লাহর পথে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকের চেয়ে বেশি খুশি হন যে লোক তার খাবার হারিয়ে ফেলেছিল, উট হারিয়ে ফেলেছিল। এরপরে যখন উট ফিরে পাইলো, খাবার ফিরে পাইলো, পানি ফিরে পাইলো, এই লোকটা যত না খুশি হয়েছেন তার চেয়েও বেশি খুশি হবেন আল্লাহর কোন বান্দা যদি ইসলামের পথে ফিরে আসেন। যারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি যতটুকু আলোচনা করেছিলাম, আলোচনার মূল থিম হলো আমাদের অতীত ভুল ত্রুটি যা হয়েছে আমাদেরকে তওবা করতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা তওবা করতে রাজি আছেন? ইসলামের বিপক্ষে যারা ছিলাম আমরা উদাত্ত আহ্বান করছি আজকের এই তাফসীর মাহফিল থেকে, আসুন শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের এই মাঠ থেকে, কোরআনের এই মাহফিল থেকে আর কোন পাপ কালিমা নয়, আর ইবলিসের পথে নয়, আমরা প্রত্যেকে আদম আলাইহিস সালামের সন্তান, আমরা আদমের পথের সৈনিক হবে ইনশাআল্লাহ। পারা যাবে না? আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন কায়েমের পথের সন্তান হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে কোরআনের জন্য, এই ইসলামের জন্য আগামী দিনে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া আল কোরআনের যে আহ্বান চলছে, কোরআনের একটা মসনদ তৈরি করার জন্য, কোরআনের শাসন এই বাংলাদেশে চালু করার জন্য আমরা তৌহিদি জনতা সকলে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করব। কারা কারা পারবেন একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল ইসলাম জিন্দাবাদ, আল ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো,
দেখছেন হুজুর, দেখছেন কিছু কিছু ভাইরা হাত তোলেনি, দেখছেন হুজুর, সবাই চাচ্ছে না কোরআনের বিধান। যারা হাত তোলেনি তারা কোরআনের বিধান চাচ্ছে না। দেখি কে কে হাত নিবে, দেখেন ভালো করে ছবি তুলে রাখুন, পরে দেখা যাবে যে কোরআনের পক্ষে নয় কারা কারা। আমরা কালেমা পড়া মুসলমান, আমি কথার শুরুতেই বলেছি, আমরা যারা কালেমা পড়েছি আমাদের পরিচয় কোনো রাজনৈতিক দল নয়, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান তৌহিদবাদী, ঠিক কিনা বলেন? আমাদের সকলের দায়িত্ব হলো আল্লাহর কোন আর কারো দলের জন্য পাঠায়নি, মানব জাতির হেদায়েতের জন্য পাঠাইছেন। আমরা এই কোরআনকে আগামী দিনে সংসদে কায়েম করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।